আসসালামু আলাইকুম। আমার বন্ধু মুজাহেরের স্বপ্নের বাড়িতে আমরা আজকে দেখতে চলে আসছি। আমার বন্ধু থেকে অসুস্থ, সেজন্য আসতে পারতেছে না। তো আমরা এসে একটু কি কাজ করতেছে না করতেছে একটু দেখতে আসছি। এখানে রুমের কাজ সব শেষ হয়ে গেছে, দেখতেছি আস্তর টাস্তর শেষ, এবং এখানে বাথরুমেরও কাজ শেষ হয়ে গেছে। মিস্ত্রি সাহেব, কি অবস্থা? বাথরুম দুনোর হামশে শুকে নাকি? কমপ্লিট ইনশাআল্লাহ। হ্যাঁ, এরা কিচেনের পেছনের কাম কমপ্লিট। কিচেনটা একটু ফিনিশিং তো হয়ে গেছে। ফিনিশিং করতে গিয়ে, হ্যাঁ কিচেন সিনসিন গিয়া 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 দরজা হইলে মাপ লই দে একদম মাপ লগি আর আই গ্লাস গ্লাসের মাপ তো লগি গ্লাস দরজা কি কিচেনের থাই গ্লাস হইব, রুমের থাই গ্লাস, আর রুমের দরজা দরজা হইলে তো লোয়ার দরজা লোয়ার বোধ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওরা আর এই তিনর আর অ্যাঙ্গেলের কি অবস্থা? করলে অ্যাঙ্গেলের মাপ লগি মাঝখানে তো আই না পারি। অ্যাঙ্গেলের মাপ লগি আদি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই তার হাম হত তুন ধরিব হই। হাম অ্যাঙ্গেল আনিলে হাম ধরিব। আচ্ছা, এখন হদ্দুর লাগবে অ্যাঙ্গেল হদ্দুর। অ্যাঙ্গেলের এস্টিমেট মুরাদ বাইরে দিয়ে মুরাদ বাইরে দিয়ে না। আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে। আমাদের এখন ওই বাহিরের আমরা যে ডিজাইন পরিবর্তনের কাজের কথা বলছিলাম, ওইটা এখন কাজ চলতেছে। এখন ইয়ান ইয়া হন্ডিলে উঠলে গুন দেয় মিস্ত্রি সাহেব। ঢালাই দেওয়ার পর কাতো নেব। হ্যাঁ, দাদা ইয়া ওই ওয়ালত দিকে হয় ফিটেছি 20 ইঞ্চি, আর একে তো পুরো 36 ফিট। দাদা হদ্দু রইব ঢালাই 3 ইঞ্চি দম পড়ব। 3 ইঞ্চি দিয়ে দমের পর তারা ওই ইন্ডিয়া ওই 3 ইঞ্চি ওয়াল দিয়ে দেখানোর মতো ডাইরেক্ট ফাঁকা করার মতো দেখা দাম বোঝার মতো 4 লতা কাটেন। আর তো সিমেন্ট টিমেন্ট যা আছে দেব মনে কি না আরো লাগবে? সিমেন্ট লাগে তারে সিমেন্ট আমাদের লাগবে আরো। আমরা তো এমনি 50 বস্তা ওনা হইন 50 বস্তা ওই যে কই লাইলে উগুদু শর্ট পেতে দেখেন দেখি ইয়ানা লাই এন্ডেলা অবস্থা লাগিতে রে। এটা মনে ডালাই খাইবো স্যার এই তো ভাবছি। আচ্ছা তিনে কা ডালাই তো। আচ্ছা আচ্ছা। তো সিমেন্ট টিমে আস্ত রাস্তা মনে করেন আরো 5 বস্তা এনে হইতে 27টা বস্তা 10 বস্তা ধরুন 10 বস্তা। আসলে আমাদের 10 বস্তা আরো সিমেন্ট মানে এস্টিমেটের বাইরে, আমরা বাইরে এটা স্পেয়ার করার জন্য মানে সুন্দরের জন্য করার জন্য আমাদের আরো 8-10 ব্যাগ সিমেন্ট আজকে আমাদের ওটার জন্য এটা লোহা কিনে নিয়ে আসছি। কালকে ওটা ডালা দিয়ে দিবে। আজকে ওখানে ওই রড ঢুকানোর জন্য ওখানে ওই আগে দেওয়াল তুলছে, ওই দেওয়ালটা আবার একটু ভাঙতে হচ্ছে না, ভেঙে লটগুলো ঢুকাতে হচ্ছে শক্তর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের এমনি পুরোপুরি কাজ শেষ হতে কতদিন লাগবে এমনি? এই বাইরে জানালা সব এক সপ্তাহের ভিতরে ঢুকে যাবে। আমাদের তো এদিকে দেখতেছি, এদিকে পিছনেও তো আস্তর বাকি আছে, সবগুলো হয়ে যাবে। এখানে 2 দিন, বাইরে 2 দিন, এই জানালা 2 দিন, 2 দিন না 6 দিনের কাজ। 6 দিনের কাজ না? আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের তাহলে আর 6-7 এক সপ্তাহ ধরেন না, টোটালে এক সপ্তাহ লাগুক 7 লাগুক মাস লাগে। আচ্ছা। তো এই ইলেকট্রিক মিস্ত্রি ওরা কি অবস্থা? ওরা কাজ সুইচ মিস্ত্রিরে কালকে বলছিলাম কালকে আসি, ওটা করে দিলে তো আরো শর্টকাট হয়ে যাবে। হ্যাঁ করে দিব বলছে। না ওটা করে দিলে দেওয়ার পরে মনে করেন এখানে হয়ে গেলে মনে করেন ভিতরে তো আস্ত শুকে গেছে, মনে করেন আমরা তো ওই লং করে 1 ফুট করেও লং করে দিতে পারবো মনে হয়। পারবেন, এমনি তো শুকে গেছে দেখতেছি। জানালা লাগানোর পর লং এর কাজ করতে পারবেন। হ্যাঁ, এটা ভালো হবে। তাহলে আজকের মধ্যে আমাদের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই আমাদের ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন এবং আমাদের মিস্ত্রিদের জন্য দোয়া করবেন। ওনারা অনেক কষ্ট করে তাড়াহুড়া করে কাজটা করতেছে, সুন্দর লাগতেছে বিদেশের জন্য। তারা আরও কাজ করতে যেটা যেটা করতে হয় সেটা সেটা করে দেবেন, যেন আপনার একটা ভালো একটা নাম থাকে, সুনাম থাকে। ঠিক আছে, সেটা করতে যাই হ্যাঁ এতটুকু কাজ না, কষ্ট তো হবে, মানুষ মিলে তো আরো ক্ষমতা আরো আগে শেষ হয়ে যেত না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এটা থেকে আরো অনেক কাজ করতে পারবেন, অনেক কাজের আসবে। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম।